বাবা মম, আটাটা মেখে নিচ্ছ? হ্যাঁ, এটা তো কিরকম তুমি ব্যাপার বলে এই না। রেসিপিটা শুট করার আছে। ঠিক আছে, আটাটা কি, আটা একটুখানি লবণ, একটুখানি চিনি আর অল্প একটুখানি ঘি বা সাদা তেল দিয়ে ভালো করে জল দিয়ে এরকম, মানে খুব শক্ত হবে না, হালকা নরম রেখে আটাটা মেখে নিতে হবে। একদমই নরম নরম মেখেছি, খুব শক্ত হবে না কিন্তু। দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রাখছি। এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এবার এগুলিকে ড্রাই রোস্ট করে নিয়েছি, একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা, দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি। আগের থেকে আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম, তার মধ্যে এগুলি ঢেলে দিলাম। দিয়ে দিলাম বিট লবণ, সাদা লবণ, অল্প একটু চিনি, কালো জিরে, কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে একটুও ডেলা না থাকে। এবার অল্প একটু আমচুর পাউডার দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে আটাটা রেস্ট করা হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো রেডি। এখানে অল্প একটু আটা হাতে লাগিয়ে আমি বাটি তৈরি করে নিচ্ছি। তার মধ্যে এই যে পুর রেখেছিলাম রেস্ট করার জন্য, সেটা হয়ে গেছে রেস্ট করা। বাটির মধ্যে ভরে মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার অল্প একটু আটা মাখিয়ে নিচ্ছি, তারপরে এটাকে হাত দিয়ে দিয়ে না ভেতরের পুরটাকে স্প্রেড করে দিলে বেলতে খুব সুবিধা হবে। দিয়ে নর্মাল যেভাবে রুটি বেলি সেইভাবে বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার রেখে রাখছি। বেলা হয়ে গেছে, পরোটাগুলো নিয়ে চলে এসেছি। তাওয়া গরম করে এবার একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি শুকনো পিঠ দুদিকই ভেজে নিব, তারপরে অল্প অল্প করে তেল দিয়ে সেঁকে নিচ্ছি। মেয়ের বারণ আছে, তাই সামান্য পরিমাণে তেল দিয়ে সেঁকে নিচ্ছি। দেখুন এইরকম হয়েছে। আজকের নিরামিষ আলুর পরোটাটা একটা চিকেনের রেসিপির সাথে সার্ভ করে দিয়েছি। এইভাবে একবার পরোটা বানিয়ে খান, দারুণ লাগে খেতে।